এবার আবারও আপডেট হয়েছে ফিফার অফিসিয়াল র্যাঙ্কিং, যেখানে কোনো প্রকার ম্যাচ না খেলেই আর্জেন্টিনা 1 নম্বর থেকে 3 নম্বরে নেমে গিয়েছে। কিন্তু এটা কিভাবে, কোন দল কত নম্বরে আছে আজকের লেটেস্ট আপডেট অনুযায়ী দেখুন বিস্তারিত। দর্শক, আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বী এখন ফ্রান্স এবং স্পেন, যেখানে প্রতিটি দলই প্রস্তুতি ম্যাচ খেলছে বিশ্বকাপের আগে। ফ্রান্স মুখোমুখি হয়েছে নর্থার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে, অন্যদিকে স্পেন মুখোমুখি হয়েছে পেরুর বিপক্ষে। দুই দলই জয় পেয়েছে এই ম্যাচে, অর্থাৎ স্পেন ছিল 2 নম্বরে, ফ্রান্স ছিল 3 নম্বরে। এই দুই দল জয় পাওয়ার কারণে আর্জেন্টিনাকে পেছনে ফেলে দিয়েছে তারা, যেখানে আর্জেন্টিনা কোনো ম্যাচ না খেলেই আর্জেন্টিনা চলে এসেছে এবারের র্যাঙ্কিংয়ের 3 নম্বরে। অন্যদিকে 1 নম্বরে উঠে গিয়েছে স্পেন, 2 নম্বর আছে ফ্রান্স। দর্শক, ফ্রান্স নর্থার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে 3-1 গোলে জয় পেয়েছে, অন্যদিকে স্পেন জয় পেয়েছে 3-1 গোলে, যে কারণে আর্জেন্টিনাকে দুই দলই পরাজিত করে ফিফার লেটেস্ট র্যাঙ্কিং অনুযায়ী তারা 1 নম্বর এবং 2 নম্বরে উঠে গিয়েছে। অন্যদিকে আর্জেন্টিনা কোনো ম্যাচ না খেলার কারণে তারা 3 নম্বরে নেমে গিয়েছে সরাসরি 1 নম্বর থেকে। কিন্তু আর্জেন্টিনার আরও একটা ম্যাচ রয়েছে আগামীকাল, যেটা আইসল্যান্ডের বিপক্ষে। আগামীকাল ভোর 7টায় আইসল্যান্ডের মুখোমুখি আলবিসেলেস্তারা। যে ম্যাচটি আর্জেন্টিনা জিততে পারলে আবারও তাদেরকে টপকে 1 নম্বরে চলে আসবে। এখন দেখার বিষয় আর্জেন্টিনা আগামী ম্যাচে, অর্থাৎ কাল সকালের ম্যাচটিতে আইসল্যান্ডের বিপক্ষে জিততে পারে না। দর্শক, আপনার কি মনে হয়, আর্জেন্টিনা কি পারবে কালকের ম্যাচটি জিতে ফিফার র্যাঙ্কিংয়ের 1 নম্বরে আসতে? আপনার মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন।